আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। শুরুতে সংবাদ শিরোনাম। সারা দেশে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী। নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বললেন ডিএমপি কমিশনার। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ। দেশের ক্রীড়া অঙ্গনে তিনি এনেছিলেন বৈপ্লবিক পরিবর্তন। খুলনার 0 পয়েন্টে সরকারি জলাশয় ভরাট করে চলছে অবৈধ ইট বালুর ব্যবসা। অল্প বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে চলমান সহিংসতার কারণে সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। রোববার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। গতকাল সন্ধ্যা থেকে রাজধানী সহ সারা দেশে সতর্ক অবস্থান নেয় সেনা সদস্যরা। বিশৃঙ্খলা দমন ও দেশের মানুষের জানমাল রক্ষায় রাজধানীতে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে আছে সেনাবাহিনী। কারফিউতে সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুতির দায়িত্ব পালন করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। এদিকে নির্বাহী আদেশে আজ থেকে ৩ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কারফিউ চলাকালে বিশেষ ও জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রোববার রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। শিক্ষার্থীদের ব্যানারে জামায়াত, শিবির ও বিএনপির নাশকতাকারীরা রাস্তায় নেমেছে উল্লেখ করে তাদের দমাতে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে বলেও জানান তিনি। যেমন আমরা সংবাদকর্মীদের পাশ দিয়ে থাকি, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি এবং যে নিত্য প্রয়োজনীয় পরিষেবা যেগুলো রয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, সেগুলোর গাড়ি যদি থাকে, ডাক্তার, নার্স তারা যেতে পারবে। এবং যদি কেউ বিদেশে যায়, এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে তার যে টিকিট সেটি তার পাস হিসেবে পরিগণিত হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ছাত্রছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আজ ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে তাকেও ঘাতকরা হত্যা করে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। শহীদ শেখ কামাল শাইন স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক পাশ করেন। ছায়ানটের সেতারবাদন বিভাগের ছাত্র ছিলেন শেখ কামাল। বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন স্পন্দন শিল্পী গোষ্ঠী। ব্যক্তিজীবনে শিল্প সংস্কৃতির পাশাপাশি উৎসাহী ছিলেন খেলাধুলায়, ছিলেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে পুনরায় লেখাপড়ায় মনোনিবেশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে MA পরীক্ষা দেন শেখ কামাল। 1975 সালের 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু খ্যাতিপ্রাপ্ত দেশবরেণ্য অ্যাথলেট সুলতানা খোকুকে বিয়ে করেন শেখ কামাল। 1975 সালের 15 আগস্ট পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেখ কামালকেও নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। খুলনার 0 পয়েন্ট এলাকার সরকারি জলাশয় ভরাট করে চলছে অবৈধ ইট বালুর ব্যবসা। এতে অল্প বৃষ্টি হলে পানিবন্দী হয় বসবাসকারীরা। তবে উপজেলা সহকারী কমিশনার বলছেন, অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ ও সরকারি জলাশয় ভরাটের ফলে ঘটছে এমন ঘটনা। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন আমেনা হীরা। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার 0 পয়েন্ট এলাকায় সড়ক বিভাগের 2 কিলোমিটার জলাশয় ভরাট করে ব্যক্তিগত চলাচলের রাস্তা সহ গড়ে তোলা হয়েছে ইট বালুর ব্যবসায়িক গোলা। অবৈধভাবে জলাশয় ভরাট করায় ব্যাহত পানি নিষ্কাশন, ফলে 12 মাসই পানির নিচে তলিয়ে থাকে এলাকা। আর এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে রোগব্যাধি। ঠান্ডা সমস্যা, জ্বরের সমস্যা, মনে করেন টুকটাক সমস্যা বাচ্চাদের সবসময় থাকে। এলাকায় পানি নিষ্কাশনের কোনো ড্রেন না থাকায় জলাবদ্ধতা আরও প্রকট। পানিতে নষ্ট হচ্ছে জিনিসপত্র আর ঘরে আটকা পড়ে আছে অসংখ্য মানুষ। চারিপাশে সাপ সাঁতরায়, সাপ উঠে যায়, বাচ্চারা ভয় পায়। দেখি না তো, যে বোটের সময় দেখি, যখন বোট হয় তখন দেখি, হ্যাঁ আগে আর পর আর দেখি না। মশার কামড়, সাপ বিচ্ছুর জন্য আমরা খুব অসুবিধার মধ্যে আছি। এলাকায় নতুন ড্রেন করে দেবার দাবি তাদের। এখানে একটা ড্রেন দরকার, ড্রেন ছাড়া তো আর পানি কোথাও যাইতে পারবে না। ড্রেন হইলে সবচেয়ে সুবিধা হয় মানুষের, আশেপাশে মানুষের। কোনো পানি যাওয়ার কোনো লাইন নেই। আমরা এটা আমাকে দ্বারা অনুরোধ করি, আমাকে পানিটা নামার ব্যবস্থা করে দেন। অপরিকল্পিতভাবে নগরায়নের জন্য জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জানান নাগরিক নেতা। সেইখানকার যে স্বার্থান্বেষী মহল, তারা তাদের বাড়ির সামনের সরকারি জায়গা, রাস্তার জায়গা, ফুটপাতের জায়গা, সেইটাকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করা এবং তারা অন্যান্য স্থাপনা গড়ে তোলেন। ড্রেন ছাড়া এই এলাকায় পানি নিষ্কাশনের ভালো কোনো ব্যবস্থা নেই জানান সহকারী কমিশনার। যত্রতত্র জলাশয় ভরাট না করে এরকম অপরিকল্পিত নগরায়ন না হয় এবং কর্তৃপক্ষকে আসলে এই অপরিকল্পিত নগরায়নের ব্যাপারে খুব শীঘ্রই ব্যবস্থা করা দরকার। আমেনা হীরা, মাইটিভি, নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। দিন দিন সোনালী আঁশ খ্যাত পাট চাষে আগ্রহ হারাচ্ছে রংপুরের পীরগাছার কৃষকরা। অথচ একসময় দেশের প্রধান অর্থকরী ফসল ছিল পাট। কিন্তু অতি খরা, উৎপাদন খরচ বৃদ্ধি, ন্যায্য মূল্য, কৃষি শ্রমিকের অতিরিক্ত মজুরি, জাগ দেওয়ার সময় পানির সংকট সহ নানা কারণে জেলায় পাট চাষ কমছে। প্রতিনিধি খুরশিদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 60-এর দশকে দেশের বিভিন্ন এলাকায় পাট ক্রয় কেন্দ্র ছিল, আর বড় পাটকলের চাহিদা পূরণে চাষিরা সেখানে পাট বেচে লাভবান হতেন। কিন্তু বর্তমানে লোকসান হওয়ায় এখন উচ্চ ফলনশীল অন্যান্য ফসল উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছে পীরগাছার কৃষকরা। কৃষকদের অভিযোগ, জলাশয়ের অভাব, সার কীটনাশকের দাম বেশি সহ বিভিন্ন কারণে কমছে পাট চাষ। সেই সাথে পাট বেচে ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। পাটের এবার আবারটা খুব কম, হাতা ধোয়া নেয় 5 টাকা, ঘোরা আলা উবে নি নেয় 3 টাকা, 8 টাকা চলি যায় এক হাতাতে। কতক্ষণে পাট হইবে হাতাত, খরচ উঠবে। পাট করলে দেখা যায় যে নিরে লাগে বেশি, তারপরে আপনার হলো কাটতে লাগে 500 টাকা করে মজুরি, আবার ধুইতে লাগে 500 টাকা। এই কারণে অনেকজনে পাট করতে চায় না। এবার সরকারিভাবে এখনো পাটের দাম নির্ধারণ করা হয়নি, তাই মানভেদে প্রতিমণ পাট 2600 টাকা থেকে সর্বোচ্চ 3400 টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। কারখানা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও। বিশেষ করে এই যে এক নাগাড়ি ঘন বৃষ্টি, এই বৃষ্টির কারণে এই পাটের ফলনটা হয়নি। এখানে কাটা মনে করো 1600 টাকা
কাটিয়ে খালি একটা পালা দেওয়া যদি খামাল দেওয়া। পাট বিক্রি করে আমাদের যে খরচটা হয় এই খরচের কোনো টাকা ওঠে না। তাদের খরচ অনুসারে যে হয় খরচ হয় অনুপাতে টাকা পাচ্ছে না। আর কৃষি বিভাগ বলছে এবছর উপজেলায় প্রায় 450 হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে। পাশাপাশি কৃষকদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় 80% পাট উৎপাদন হয়েছে এবং পাট চাকদাও শুরু হয়ে গেছে। বিশেষ করে আমাদের যে একটা সাওলা ইউনিয়ন রয়েছে সেখানে পাট পচানোর যথেষ্ট জায়গা রয়েছে। বৃষ্টি এখন যেহেতু একটু কম, অন্যান্য ইউনিয়নে পাট পচানোর যদি অসুবিধা থাকে তারা আশেপাশে আমাদের কয়েকটা বিল আছে সেখানে গিয়ে পাট পচাতে পারবে। তো এর ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। পাট চাষে আগ্রহ বাড়াতে সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সাধারণ কৃষকের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দিনাজপুরের ফুলবাড়িতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সেতুকে গ্রেফতার করেছে পুলিশ। গৃহবধূর মা ফেরদৌসি আরা জানান, বর্তমানে গৃহবধূ মিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধীন। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার ওসি মোস্তাফিজুর রহমান। আন্দোলনের নামে নৈরাজ্য ও পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহে শান্তি সমাবেশ করেছেন মহানগরের আওয়ামী লীগ। নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত শান্তি সমাবেশে সিটি মেয়র ইকরামুল হক টিটু ও সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত সন্ত্রাস মোকাবেলার ঘোষণা দেয়। পরে লাঠি মিছিল সহকারে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জামায়াত কর্মসূচি পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কের বিশ্বরোড মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় দেশব্যাপী সন্ত্রাস প্রতিরোধের বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপির নেতৃত্বে শহরের ওয়ালটন মোড়ে এবং নয়াগোল্লা এলাকায় শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত ও সভাপতি মীর শরীফ মাহমুদের নেতৃত্বে শহরের এই মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। কোটালীপাড়া উপজেলা ও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে যোগ দেয় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আরও অনেকে। চাঁদপুরের মতলব উত্তরে সামাজিক অস্থিরতা সৃষ্টি ও দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা রোধ এবং সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রক্ষার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা। বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার হিলোল চাকমা, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি। ঝালকাঠিতে ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকে ঢেলে সাজানোর উদ্যোগে মানববন্ধন ও মৌন মিছিল করেছে টিআইবির সচেতন নাগরিক কমিটি সনাক। রবিবার শহরের ফায়ার সার্ভিস সড়কে এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠির সচেতন নাগরিক কমিটির সভাপতি সত্যবান সেনগুপ্ত, সহসভাপতি রাবেয়া কবির সহ অনেকে। মাদারীপুরের কালকেনিতে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও অসহায়
মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল উপজেলার সাহেবরাপুর ইউনিয়নে এই ত্রাণ সামগ্রী ও উপবৃত্তি প্রদান করা হয়। এ সময় সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক রুজ্জামান তুহিন আকন, ব্যবস্থাপনা পরিচালক রাসেল আকন, সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম, সারওয়ার হোসেন, গোলাম কিবরিয়া সহ অন্যান্যরা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী, নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বললেন ডিএমপি কমিশনার। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ। দেশের ক্রীড়াঙ্গনে তিনি এনেছিল বৈপ্লবিক পরিবর্তন। এবং খুলনার 0 পয়েন্টে সরকারি জলাশয় ভরাট করে চলছে অবৈধ ইট বালু ব্যবসা। অল্প বৃষ্টি হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।